পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। একই পরিবারে জন্ম নিয়েও কেন ভাই বোনের ভাগ্য আলাদা হয়? খুবই আশ্চর্য ও অবাক করা বিষয়। একই বাবা মায়ের রক্ত, একই পরিবেশে বেড়ে ওঠা, অথচ জীবনপথ সম্পূর্ণ আলাদা। এটি মানব সমাজের এক চিরন্তন বিস্ময়। কেউ হয়তো সাফল্যের শিখরে পৌঁছান, কেউ আবার আজীবন লড়াই করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। কেন এমন হয়? আজকের ভিডিওতে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। একই পরিবারের জন্ম নেওয়া ভাই বোনেদের ভাগ্য আলাদা হবার পেছনে কারণগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। শাস্ত্রমতে আমরা আমাদের সাথে করে যে ভাগ্য নিয়ে আসি তাকে বলে প্রারব্ধ। একজন মানুষ আগের জন্মে যে বীজ বপন করেছে, এই জন্মে সে তার ফল ভোগ করে। একই জঠরে জন্ম নিলেও প্রতিটি আত্মার কর্মের খাতা আলাদা। মানুষ তার অন্তিম সময়ের চিন্তা এবং পূর্বজন্মের অভ্যাস বা সংস্কারবশত নতুন দেহ ধারণ করে। ভাই বোনেরা হয়তো একই পরিবারের আশ্রয় নেয় তাদের ঋণের বোঝা মেটাতে, কিন্তু তাদের ব্যক্তিগত লক্ষ্য ও বাসনা ভিন্ন হওয়ায় তাদের ভাগ্য ভিন্ন দিকে মোড় নেয়। উদাহরণস্বরূপ ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর কথা বলা যেতে পারে। একই বংশের সন্তান হওয়া সত্ত্বেও একজনের জীবনে অন্ধত্ব ও সিংহাসন হারানোর হাহাকার ছিল, অন্যজন ছিলেন ধর্মপরায়ণ রাজা। এটি তাদের পূর্ববর্তী কর্মের ফলাফল হিসেবেই দেখানো হয়েছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সময়ের গুরুত্ব অপরিসীম। যমজ ভাই বোনের ক্ষেত্রেও ভাগ্যের আকাশ পাতাল তফাৎ দেখা যায়। এর কারণ হল ক্ষণ বা লগ্ন। জ্যোতিষমতে জন্ম মুহূর্তের গ্রহ ও নক্ষত্রের অবস্থান জীবনের গতিপথ নির্ধারণ করে। কয়েক মিনিটের ব্যবধানে লগ্ন বা নবাংশ পরিবর্তিত হতে পারে, যা দুই ভাই বোন বা বোনের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয়। পুরাণের বাইরে যদি আমরা যুক্তির ধারায় আসি, তবে দেখব যে ভাগ্য কেবল অলৌকিক কিছু নয়, বরং তা আমাদের পরিবেশ ও সিদ্ধান্তের সমষ্টি। যদিও ভাই বোনেরা একই বাবা মায়ের ডিএনএ বহন করে, কিন্তু প্রত্যেকের মধ্যে জিনের বিন্যাস আলাদা হয়। এই শারীরিক ও মানসিক গঠনের ভিন্নতা তাদের বুদ্ধিমত্তা, সাহস এবং সহনশীলতাকে প্রভাবিত করে, যা পরোক্ষভাবে তাদের ভাগ্য গড়ে দেয়। মনোবিজ্ঞানীদের মতে পরিবারের বড় সন্তান এবং ছোট সন্তানের বেড়ে ওঠার অভিজ্ঞতা এক হয় না। বড় সন্তান হয়তো পরিবারের অভাবের দিনে বড় হয়েছে, আবার ছোট সন্তান পেয়েছে প্রাচুর্য। বাবা মায়ের আচরণও প্রতিটি সন্তানের প্রতি অবচেতনেই আলাদা হয়, যা তাদের ব্যক্তিত্ব গঠন করে। তাই ভাগ্য অনেকটা পাল তোলা নৌকার মতন। বাতাস বা সুযোগ সবার জন্যই আসে, কিন্তু কে পালের দড়ি কিভাবে ধরছে তার উপর নির্ভর করে গন্তব্য। এক ভাই হয়তো নিরাপদ জীবন বেছে নিয়েছে, অন্যজন ঝুঁকি নিয়ে বড় সাফল্য পেয়েছে। এখানে ভাগ্যের চেয়ে ব্যক্তিগত প্রচেষ্টা বা পুরস্কার বড় ভূমিকা পালন করে। যোগবিশিষ্ট রামায়ণে একটি চমৎকার কথা বলা হয়েছে, দৈব বলে কিছু নেই, মানুষের প্রচেষ্টায় ভাগ্য হয়ে ফিরে আসে।
ভারতীয় পুরাণ কেবল ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকতে শেখায় না। সেখানে বলা হয়েছে দৈব বা ভাগ্য হলো আপনার আগের কাজ আর পুরস্কার হলো আপনার বর্তমান পরিশ্রম। যদি বর্তমানে পরিশ্রম আগের মন্দ ভাগ্যের চেয়ে শক্তিশালী হয় তবে ভাগ্য বদলে যেতে বাধ্য। একই পরিবারে জন্মেও যে ভাই বেশি পরিশ্রমী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী তার ভাগ্য স্বাভাবিকভাবেই উজ্জ্বল হয়। অনেক সময় ভাগ্য নির্ধারিত হয় আমাদের সংযোগ এবং সামাজিক মেলামেশার মাধ্যমে। একই পরিবারে থেকেও দুই ভাই বা বোন ভিন্ন ভিন্ন বন্ধুত্বের পরিমণ্ডলে বড় হতে পারে। এই সহচর্য তাদের চিন্তাভাবনা ও সুযোগ পাওয়ার ক্ষেত্রগুলোকে আলাদা করে দেয়। যাকে আমরা কপাল বলি তা আসলে অনেক সময় সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তের নামান্তর। তাছাড়া ভারতীয় সমাজ ব্যবস্থায় ভাগ্য অনেক ক্ষেত্রে জন্মগত লিঙ্গের উপর নির্ভর করে নির্ধারিত হয়ে যায়। একই পরিবারে জন্ম নিলেও পুত্র এবং কন্যা সন্তানকে দেখার দৃষ্টিভঙ্গি এখনও বহুলাংশে পৃথক। এই সামাজিক বৈষম্য ভাই বোনের জীবনপথকে দুটি ভিন্ন মেরুতে পাঠিয়ে দেয়। ভাই বোনের ভাগ্যের ভিন্নতা আসলে সংস্কারের ভিন্নতা। পুরাণ তথা কর্মবাদের নিরিখে এটি জন্মান্তরের পাওনা, আর যুক্তিবাদের চোখে এটি ব্যক্তিত্ব ও কর্মতৎপরতার ফল। মূল কথা হলো পরিবার আমাদের কেবল একটি শুরু দেয়, কিন্তু আমাদের শেষটা নির্ধারিত হয় আমাদের নিজস্ব কর্ম, ধৈর্য এবং পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতার মাধ্যমে। মানুষের জীবন কেবল রেখার সীমাবদ্ধ নয়, তা কর্মের তুলিতে আঁকা এক ক্যানভাস। তাই একই পরিবারে জন্মানো মানেই একই গন্তব্য নয়, এটা হলো একই স্টেশন থেকে আলাদা ট্রেনের যাত্রী হওয়া। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রতিটি মানুষের সহজাত প্রবণতা ও জৈব মানসিক গঠন আলাদা হয়। একই পিতামাতার সন্তান হলেও তাদের মধ্যে জিনগত সংমিশ্রণ সম্পূর্ণ এক হয় না। সেই সন্তানরা বড় হওয়ার সময় পারিপার্শ্বিক অবস্থা, শিক্ষা এবং লালন পালন যদি আলাদা হয় তবে দুই ভাই বোনের মানসিকতা ও কর্মক্ষেত্রে ভিন্নতা তৈরি হয়। বংশধররা পূর্বপুরুষদের থেকে যে সংস্কার বা আদর্শ নিয়ে জন্মায় এবং পরে যে পরিবেশ পায় তা তাদের ভাগ্য তৈরিতে ভূমিকা রাখে। অর্থাৎ ঠাকুর বুঝিয়েছেন, সঠিক জৈব মানসিক মিল ও উপযুক্ত পরিবেশ না পেলে সহজাত গুণাবলী বিকৃত হতে পারে, যা ভাগ্যকে ভিন্ন পথে নিয়ে যায়। ঠাকুর আরও বললেন, স্বামী স্ত্রীর মানসিক ও শারীরিক মিলনকালীন অবস্থা এবং তাদের পারস্পরিক সম্পর্কের ওপর সন্তানের মেধা ও ভাগ্য নির্ভর করে। একই মা বাবার ঘরে জন্ম নিলেও প্রতিটি সন্তানের শারীরিক ও মানসিক গঠন ভিন্ন হতে পারে। ঠাকুর বিশ্বাস করতেন যে মানুষ তার নিজস্ব কর্ম ও পূর্বজন্মের বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংস্কার নিয়ে জন্মায়। এই অভ্যন্তরীণ সংস্কৃতির পার্থক্যের কারণে ভাই বোনের রুচি, প্রতিভা, ভাগ্য আলাদা আলাদা হয়। তাহলে আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে একই পরিবারে জন্ম নিলেও দুই ভাই বোনের ভাগ্য কিন্তু সম্পূর্ণই আলাদা আলাদা। কি অবিশ্বাস্য ঘটনা! তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে
আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।